যে কোনো পুজো পার্বণে নিরামিষ রান্না বান্নার দিনে শুধু ডাল না বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি ভেজ ডাল। এই টেস্টি ভেজ ডাল কীভাবে বানাবেন তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল বানানোর জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ভেজ লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, বরবটি আর গাজর, যেগুলোকে আমি সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। আর এইদিকে নিয়ে নিয়েছি টমেটো কুচি, গ্রেট করা আদা, ধনেপাতা কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। নিরামিষ ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, যেটিকে আমি আগে থেকেই বয়েল করে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন, এটিকে প্রায় 90% বয়েল করেছি, বাকি 10% এই সবজিগুলোর সাথে পরে করে নেব। এইবার আঁচের উনুনে একটি কড়াই চাপিয়ে তার মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিতে হবে। তেলটি গরম হয়ে এলে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, কুচনো সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। লবণ আর হলুদটি ভালোভাবে সবজির মধ্যে মিক্সড করা হয়ে গেলে সবজিগুলো চাপা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই দেখুন, আজকে আমি রান্না করতে বসেছি খোলা আকাশের নিচে। চার দেওয়ালে গ্যাসে রান্না করার থেকে শীতকালে খোলা আকাশের নিচে রান্না করার মজাটাই আলাদা। তাই শীতকাল পড়তে চলে এসেছি খোলা আকাশের নিচে আমার ছোট্ট আঁচের উনুনে রান্না করতে। তো চলো আবারও রান্নায় ফেরা যাক। এই দেখুন, সবজিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আবারও কড়াই চাপিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে তার মধ্যে গ্রেট করা আদাগুলো দিয়ে দিলাম। এইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে কুচনো টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিতে হবে। এই দেখুন, যেভাবে করা হচ্ছে এভাবেই করে দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বানাতে পারবেন। এরপরে মশলাটির ওপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে একসাথে সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জল দেওয়ার ফলে সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এই সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটি এর মধ্যে এবার দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। এইভাবে সবজি আর ডাল আলাদা আলাদা সেদ্ধ করে মিক্সড করবার ফলে সবজিগুলো একেবারে গলে যাবে না আর দেখতেও সুন্দর লাগবে। এইবার ডালটিকে ভালোভাবে ফুটিয়ে নেব। এই দেখুন, ডালটি খুব ভালোভাবে ফুটে এসেছে। এরপরে আপনারা আপনাদের স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবেন। আর সবশেষে দিয়ে দেব নিরামিষ ডালের একটি স্পেশাল মশলা, লঙ্কা জিরে গুঁড়ো, যেটিকে আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম। এটি তৈরির জন্য একটি শুকনো কড়াইতে লঙ্কা জিরেকে ভালোভাবে ভেজে গুঁড়িয়ে নিতে হবে। তো এই দেখুন, আমাদের একদম রেডি হয়ে গিয়েছে ভেজ ডাল। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন। টাটা, বাই।